বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের ভেতরে হামাসের রকেট হামলা, ৩ সৈন্য নিহত, আহত 11। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার আহ্বান ম্যাক্রোর। এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বাইডেনের কি ক্ষতি? আরও জানিয়ে দেব যুদ্ধবন্ধ ছাড়া অস্ত্রবিরতি নয়, জানালো হামাস। সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভ ছড়িয়েছে 13 দেশে, যুক্তরাষ্ট্রে ধরপাকড় চলছেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলের ভেতরে হামাসের রকেট হামলা, 3 সৈন্য নিহত, আহত 11। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত এক হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 11 জন আহত হয়েছে। রোববার ইসরায়েলের ভেতরে এই হামলা চালানো হয়। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেছে। নিহত ইসরায়েলি সৈন্যরা হলেন স্টাফ সার্জেন্ট রোবেন মার্ক, মর্ডেইস অ্যাসোলিন, স্টাফ সার্জন ইদো তেস্টা, স্টাফ সার্জেন্ট তাল শাভিদ। এই 3 জনের মৃত্যুর ফলে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর মোট ইসরায়েলি নিহত সৈন্যের সংখ্যা দাঁড়ালো 266। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে ক্রসিং এবং এর আশেপাশে জড়ো হওয়া ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। পরে প্রকাশিত ভিডিওতে কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক কমান্ড দপ্তর এবং সৈন্য সমাবেশ কেন্দ্র করে হামলা চালিয়েছে। এতে কয়েকজন সৈন্য নিহত এবং আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় দক্ষিণ গাজায় রাফা এলাকা থেকে হামাস 10টির বেশি রকেট নিক্ষেপ করে। হামাস জানিয়েছে তারা সীমান্তে কারেম শালোম সম্প্রদায়ের কাছে সমাবেত ইসরায়েলি সৈন্যদের ওপর স্বল্প পাল্লার রকেট নিক্ষেপ করেছে। সেখানে সৈন্যরা সমাবেত হয়েছিল, তার পাশেই বেশিরভাগ রকেট আঘাত হানে। এসব সৈন্য রাফায় হামলার জন্য ইসরায়েলি বাহিনীর আনা সামরিক সরঞ্জাম পাহারার দায়িত্বে ছিল। ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করেনি তা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী অনুসন্ধান করছে। তবে হামলার সময় সাইরেন শোনা গেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলার পর তারা কারেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে রকেট হামলাটি হয়েছে মিশর সীমান্তের রাফা ক্রসিং এলাকার কাছাকাছি থেকে। স্থানটি একটি বেসামরিক আশ্রয়কেন্দ্র থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত। হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী রাফায় আক্রমণ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল রাফার একটি বাড়িতে বিমান হামলা চালায়, এতে 7 ব্যক্তি নিহত হয়। মধ্যরাতের ঠিক আগে আরেকটি হামলায় 9 জন নিহত হয়। নিহতের মধ্যে একটি শিশুও রয়েছে। খবর আল জাজিরা, টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের। নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান ম্যাক্রোর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রোববার টেলিফোন কলে এই আহ্বান জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোন কলে কথা বলেছেন ম্যাক্রো। এ সময় তিনি নেতানিয়াহুকে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন, যেন এর মাধ্যমে বন্দি বিনিময় চুক্তি হতে পারে এবং সামরিক নাগরিকরাও যেন সুরক্ষা পেতে পারে। এ সময় তিনি আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিও গুরুত্ব আরোপ করেন। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বাইডেনের কি ক্ষতি? বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। চলছে ধরপাকড়, ঘটছে নির্বিচারে আটকের ঘটনাও। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল ও হামাসের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে কূটনীতিকরা। অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার
দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশে বিদেশে এমনকি নিজ দলে এমন পরিস্থিতি বাইডেনকে নতুন এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে, যার প্রভাব পড়তে পারে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও। সব মিলিয়ে চরম বিপদেই রয়েছেন বাইডেন। টাইমস অব ইসরায়েল এবং রয়টার্স গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা শুরু করলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। তখনই ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে কয়েক দফায় অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটস সদস্যরা এ বিষয়কে ইতিবাচকভাবে দেখছেন না। দেশটির অস্থিরতার মধ্যেই প্রতিনিধি পরিষদের 88 ডেমোক্র্যাটস সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে বাইডেনের কাছে চিঠি লিখেছেন। বাইডেনকে পাঠানো চিঠিতে লিখেছেন, এই ধরনের সহযোগিতা গাজায় অব্যাহতভাবে ইসরায়েলের মানবিক সহায়তাকে সীমিত করছে। ফেব্রুয়ারিতে গাজার মানবাধিকার রক্ষায় একটি স্মারকলিপিতে সই করে ইসরায়েল। স্মারকলিপি অনুযায়ী ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তায় বাধা দিতে পারবে না, কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দিয়ে সেই আইন লঙ্ঘন করেছে। তাই ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা স্থগিত করতে বাইডেনের কাছে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সদস্যরা। এতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন। ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন বাইডেন, সমালোচনার মুখে পড়েছেন বারবার। যুদ্ধবন্ধ ছাড়া অস্ত্রবিরতি নয়, জানালো হামাস। গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানান, সাময়িক নয় বরং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি করার দাবিও সশস্ত্র সংগঠনটির। তবে স্থায়ীভাবে যুদ্ধবন্ধ ও সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাবে রাজি নয় ইসরায়েল। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় কায়রোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনার দ্বিতীয় দিনেও কোনো অগ্রগতি হয়নি। খবর আল জাজিরা ও বিবিসির। নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই কর্মকর্তা জানান, স্পষ্টভাবে যুদ্ধের পুরোপুরি সমাপ্তির কথা উল্লেখ না থাকলে যুদ্ধবিরতির কোনো প্রস্তাবই সম্মত হবে না হামাস। তিনি আরো বলেন, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং গাজা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীকে সরিয়ে না নেওয়া পর্যন্ত কোনো চুক্তিই হবে না। এ সময় তিনি আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে চুক্তিতে কেবল ইসরায়েলি জিম্মি মুক্তির চেষ্টার নিন্দা জানান। সংশ্লিষ্টরা জানান, কায়রোতে চলা যুদ্ধবিরতির আলোচনার দর কষাকষিতে ইসরায়েল ও হামাস কোনো ছাড় দিচ্ছে না। হামাসের এক নেতা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতির চুক্তি বাধা দিচ্ছেন। বিক্ষোভ ছড়িয়েছে 13 দেশে, যুক্তরাষ্ট্রের ধরপাকড় চলছেই। ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। যুক্তরাষ্ট্রের পর অন্তত আরো 12 দেশে একই দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। শিক্ষার্থীরা বলছেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে। তাতে একাত্মতা জানাতেই আন্দোলনে নেমেছেন তারা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে গত 17 এপ্রিল বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির অন্য বিশ্ববিদ্যালয়গুলো এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর হিসাবে যুক্তরাষ্ট্রের প্রায় 140টি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ চলছে।